দেখো, পুরো কলকাতায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। কলকাতার একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে জলের তলায়, এবং বালিগঞ্জ থেকে শুরু করে ঠনঠনে কালীবাড়ি, আমার স্ট্রিট থেকে শুরু করে পার্ক সার্কাস, রাসবেরি এভিনিউ, প্রত্যেকটি জায়গায় কিন্তু জলমগ্ন। এবং গতকাল রাত প্রায় 5 ঘন্টায় যে অনবরত বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি, যার ফলে কিন্তু এই জলমগ্ন পরিস্থিতি কলকাতায় এখনও পর্যন্ত কিন্তু একাধিক রাস্তায় জল, যার ফলে কিন্তু রাস্তাঘাটে চূড়ান্ত যাত্রী হয়রানি, বাস কম, হাতে গোনা বাস। এবং তোমাকে বলে রাখি, সঙ্গে কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। তোমাকে বলে রাখি যে 5 ঘন্টায় যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে কিন্তু এই জলমগ্ন পরিস্থিতির অবস্থা তৈরি হয়েছে। তোমাকে বলে রাখি যে গড়িয়ায় কামডহরি, সেখানে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে 332 মিলিমিটার। তপসিয়ায় বৃষ্টি হয়েছে 275 মিলিমিটার। বালিগঞ্জে বৃষ্টি হয়েছে 264 মিলিমিটার। চেতলায় 262 মিলিমিটার। চিংড়িঘাটে 237 মিলিমিটার এবং উল্টোডাঙায় 207 মিলিমিটার। এবং তোমাকে এই প্রসঙ্গে আরও বলে রাখি, চক্র রেল পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে এবং ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। শিয়ালদহ দক্ষিণ শাখায় কিন্তু সম্পূর্ণ বন্ধ ট্রেন পরিষেবা। তোমাকে আবারও বলছি, শিয়ালদহ দক্ষিণ শাখায় কিন্তু ট্রেন পরিষেবা বন্ধ, এবং চক্র রেল পরিষেবাও কিন্তু বন্ধ, এবং বাস পরিষেবাও কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে একাধিক জায়গায় যেহেতু জল জমে আছে, অনেক রুটেই কিন্তু সেরকম বাস মালিকরা সেরকমভাবে বাস বেরো করেনি, ফলে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ চলছে। এই সঙ্গে তোমাকে আরও একটি দুঃখের খবর দিয়ে রাখছি, যে জলমগ্ন পরিস্থিতি, এবং যার ফলে কিন্তু এখনও পর্যন্ত কলকাতায় 7 জনের এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর কলকাতা শহরে পাওয়া যাচ্ছে, যেটা বিভিন্ন বালিগঞ্জ প্লেসে একজনের মৃত্যু হয়েছে, অভিষিক্তা মোড়ে একজনের মৃত্যু হয়েছে, কালিকাপুরে, বেনিয়াপুকুরে, ইকবালপুরে, সেখানেও কিন্তু নেতাজিনগরেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে। একজন ফল ব্যবসায়ীর নাম বাবু কুণ্ডু, ইলেকট্রিক পোস্টে তিনি সাইকেল রেখেছিলেন, তারপর যখন সাইকেল নিতে যান তখনই কিন্তু তিনি বিদ্যুৎপৃষ্ট হন, এবং সেই সঙ্গে একটি কুকুরও কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়েছে। এবং আবারও তোমাকে বলছি, নেতাজিনগর, বেনিয়াপুকুর, কালিকাপুর, বালিগঞ্জ প্লেস, অভিষিক্তা মোড়, প্রত্যেকটি জায়গায় কিন্তু একজনের করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এবং তোমাকে আরও প্রসঙ্গে বলে রাখি, এখনও পর্যন্ত তোমার দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। বাদবাকি যে অংশে মেট্রো পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে। তোমাকে আরও একটি খবর দিয়ে রাখছি, সেটা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজেও এমার্জেন্সি পরিষেবায় ব্যাহত হচ্ছে। সেখানে কিন্তু জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে এমার্জেন্সি পরিষেবা। সেই সঙ্গে এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর, সেখানেও কিন্তু জলমগ্ন। এক্স রে মেশিন যে পরিষেবা, সেটাও জলের তলায়, ফলে স্বাভাবিকভাবে কিন্তু পরিষেবা ব্যাহত হচ্ছে। এবং সব মিলিয়ে তোমাকে বলে রাখি যে পরিস্থিতি কিন্তু মারাত্মকভাবে খুব খারাপ পরিস্থিতি রয়েছে। এবং তোমাকে আরও একটি ইনফরমেশান দিয়ে রাখছি, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এবং বন্দে ভারত, তার কিন্তু সময় পরিবর্তন করা হয়েছে ওই প্রায় 1 নাগাড়ে 5 ঘন্টা বৃষ্টির জেরে। এবং আবারও বলছি, ব্ল্যাক ডায়মন্ড এবং বন্দে ভারত দুটি ট্রেনেরই কিন্তু সময়সীমা পরিবর্তন করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ, চক্র রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ, রাস্তায় কিন্তু হাতে গোনা কয়েকটা বাস রয়েছে, এবং সেখানেও কিন্তু অফিস যাত্রীদের মধ্যে একটা চূড়ান্ত তৎপরতা রয়েছে। ফলে একটা স্বাভাবিকভাবে একটা নাকাল হবার যে পরিস্থিতি, সেখানে কিন্তু কলকাতা শহরে আজকে রয়েছে। এবং একাধিক রাস্তায় জল, এখনও পর্যন্ত জল কিন্তু নামেনি, বৃষ্টি বন্ধ কিন্তু জল কিন্তু নামেনি। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেখো, এই প্রসঙ্গে তোমাকে আরও বলে রাখি যে অনেকেই কিন্তু পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে, কারণ বাসের দেখা নেই। অন্যদিকে যে অটো রয়েছে, অটো পরিষেবা আজকে কিন্তু তারা 20 টাকার জায়গায় 30 টাকা ভাড়া চাইছে, যে যেরকম পারছে ভাড়া চাইছে, এমনটাই কিন্তু যাত্রীদের অভিযোগ। ফলে বাসের দেখা না থাকায় অনেকেই কিন্তু হেঁটে তারা গন্তব্যে পাড়ি দিচ্ছে। তবে তোমাকে এই প্রসঙ্গে বলে রাখছি, কেষ্টপুরে কিন্তু গাড়ি উল্টে গেছে এবং সেখানে সেটা রাস্তা কিছুটা ব্যাহত হচ্ছে। একদিকে জল জমে আছে, অন্যদিকে গাড়ি উল্টে গেছে এবং সেটাও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই গাড়িকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর কসবা যেখানে সেই রাস্তা নয়, সেই কসবা একদম নদীর চেহারা নিয়েছে যেন মনে হচ্ছে। এই প্রসঙ্গে আরও একটি ইনফরমেশান আমাদের কাছে এসেছে। মেয়র ববি হাকিম কিন্তু অনুরোধ করছেন তো আজকের দিনটা যেন কলকাতাবাসী বাড়ির বাইরে না বেরোন। যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে বাড়িতেই থাকতে বলছেন। যেহেতু কলকাতা শহরের এই মুহূর্তে জলমগ্ন কলকাতা, তাই তিনি বারবার অনুরোধ করছেন নাগরিকদেরকে যাতে আজকের দিনটা বাড়িতেই থাকেন। জল ঢুকে কিন্তু বহু দোকান বন্ধ রয়েছে। কলকাতা শহরে বহু দোকান কিন্তু বন্ধ, তার কারণ সেই সব দোকানে জল ঢুকে গেছে এবং সেই সব দোকানগুলো বহু সরঞ্জামও কিন্তু নষ্ট হয়েছে। সেই দোকানদাররা কিন্তু এখন সেই সরঞ্জামগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। একদিকে তোমাকে বলে রাখছি, কসবা থেকে সারদান অ্যাভিনিউ, রাসবিহারি, পার্ক সার্কাস, আমার স্ট্রিট, যে জায়গায় যেদিকেই তাকানো যায় না কেন পুরো জল থই থই কলকাতা। যেন মনে হচ্ছে আজকে দ্বিতীয়া পুজোর মানে সপ্তমী দিন, আর কয়েকটা দিন পরই কিন্তু সপ্তমী। কিন্তু এই মুহূর্তে কলকাতার যে অবস্থা, একদম জল থই থই কলকাতা, যেন জলের তলায় কলকাতা বলা যেতে পারে। এরই মধ্যে কিন্তু সল্টলেকে গাছ ভেঙে বিপত্তি, সল্টলেকের গাছ ভেঙে গেছে এবং সেখানে কিন্তু গাছ কাটার কাজ চলছে এই মুহূর্তে। ফলে কলকাতা শহরের যে নিকাশি ব্যবস্থা, এই বিপুল পরিমাণ বৃষ্টিতে, যে পরিমাণ বৃষ্টি কলকাতা শহরে কাল রাত থেকে প্রায় 5 ঘন্টা এক নাগারে বৃষ্টি হয়েছে এবং যার ফলে কিন্তু কলকাতার যে নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, সন্তোষপুরে কিন্তু জলের তলায় পূজা মণ্ডপ, পুজো উদ্যোক্তাদেরও কিন্তু মাথায় হাত। এবং তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, বোসপুকুর তালবাগান, সেটাও কিন্তু জলের তলায় সেই পুজো মণ্ডপ। একাধিক এপিসি রোডেও কিন্তু একটি পুজো মণ্ডপ আংশিক ক্ষতি হয়েছে সেই পুজো মণ্ডপের, এবং সেই সঙ্গে জলের তলায় এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, একাধিক পুজো মণ্ডপের পরিস্থিতি জলের তলায়, একাধিক পুজো মণ্ডপের পরিস্থিতি কিন্তু খারাপ। সেগুলো অনেকটাই ভেঙে গেছে অনেক জায়গায় এবং তাদের যে কারুকার্য সেগুলোও কিন্তু নষ্ট হয়েছে। ফলে একদম শেষ মুহূর্তে পুজো উদ্যোক্তাদের মাথায় কিন্তু হাত। তারা কি করবেন কি বুঝে উঠতে পারছেন না এবং তারা বলছেন যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়ানক হবে এবং এইখান থেকে তাদের পক্ষে রিকভারি করা কখনোই সম্ভব হবে না। তোমাকে আবারও বলছি, কলকাতার মেয়র ববি হাকিম কিন্তু অনুরোধ করছেন আজকের দিনটা কলকাতাবাসীকে যেন নাগরিকরা যেন আজকের দিনটা বাইরে না বেরোন, খুব জরুরি দরকার না থাকলে। কারণ কলকাতার জল থই থই অবস্থায়, একাধিক রাস্তায় কিন্তু জল, সেখানে গণপরিবহনেও কিন্তু একটা প্রভাব পড়ছে, কারণ একাধিক রাস্তায় জল, সেখানের গাড়ি চালালে কিন্তু জল ঢুকে যাচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। ফলে অনেকেই কিন্তু বিভিন্ন রাস্তায় গাড়ি চালাচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবে কিন্তু কলকাতার রাস্তা যেরকম শুনশান, গাড়ি কম, সেই সঙ্গে যারা অফিস যাত্রী তারাও কিন্তু চূড়ান্ত নাকাল হচ্ছেন, বাস পাচ্ছেন না। যে স্টপেজগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড়, বাসের দেখা নেই। অটো যে রয়েছে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া চাইছে, এমনটাই কিন্তু অভিযোগ। সব মিলিয়ে আজকে দ্বিতীয়া পূজার ঢাকে কাঠি পড়ে গেছে বললেই বলা ভালো। কিন্তু সেই রকম একটা জায়গায় কিন্তু কলকাতা শহরের, শুধু কলকাতা বললে ভুল হবে, কলকাতা ছাড়িয়ে রাজ্য, প্রত্যেকটি পুরো গোটা রাজ্যের কিন্তু ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে কলকাতার, এবং জল থই থই রাস্তা থেকে শুরু করে পূজা মণ্ডপ। ফলে সব মিলিয়ে একটা খুব খারাপ পরিস্থিতি এই মুহূর্তে কলকাতা শহরে।
তবে এরই মধ্যে কিন্তু কলকাতা শহরে আবারও বৃষ্টি শুরু হয়েছে, ফলে যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা যারা দেখছিল সেখানেও কিন্তু আবারও একটা আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি কিন্তু আরও ভয়ানক হবে। যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তার থেকে ভয়ানক হলে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেই দিকেই কিন্তু নজর থাকবে কলকাতাবাসীর।